আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল বলছি। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে একটা চ্যানেলের ইনকাম দেখা যাচ্ছে, যে চ্যানেলটা খুব রিসেন্টলি ভালো একটা ইনকাম করতেছে। এবং এই চ্যানেলে ইনকাম যদি আমরা মান্থলি দেখি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু তারা মান্থলি এখান থেকে $46,000 থেকে শুরু করে $74,000 কিন্তু ইনকাম করতেছে, সেটা মান্থলি, ঠিক না? আর এটা একটা ইন্ডিয়ান চ্যানেল, এবং এই চ্যানেলে দেখতে পাচ্ছেন যে আপনি খুব সহজে এনামেলের যে রিপোর্ট বাটলির যে ভিডিওটি আছে, যেটি আমরা এনামেল বাচ্চাদের যে ভিডিওটি দেখি, সেই ভিডিওটি তারা এই চ্যানেলে আপলোড করে। আর এই চ্যানেলটা হলো আপনার ইন্ডিয়ান চ্যানেল। এখন কথা হলো আপনি কীভাবে আপনি এই ধরনের চ্যানেলের ভিডিওটি বানাবেন এবং কিভাবে এখান থেকে এরকমভাবে আপনি আপনার চ্যানেলের জন্য ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আর এটা গ্রেডটা হলো বি গ্রেড। এই গ্রেডে যে চ্যানেলটি আছে, সেই চ্যানেলটি হলো আপনার বাইরের চ্যানেল, কিন্তু এটা একটা বাংলাদেশি চ্যানেল, এই জন্য ইন্ডিয়ান একটা চ্যানেল, এই জন্য এই চ্যানেলটা বি গ্রেডে পড়েছে। আর হ্যাঁ, অনেকজনে এইসব চ্যানেল বানানোর জন্য একটা জিনিস আপনাদেরকে বলে যে ভাই এই চ্যানেলের ক্যাটেগরিটা কী দিব। আপনি এখানে দেখতে পাচ্ছেন বড় করে কিন্তু ক্যাটেগরিটা দেওয়া আছে। এই চ্যানেলের ক্যাটেগরি হলো আপনার এন্টারটেনমেন্ট। হ্যাঁ, আর এই চ্যানেলটা 2017 বানিয়েছে। এখন বলবেন যে ভাই এটা তো 2017 চ্যানেল, আর এখানে ভিউজ অনেক, সাবস্ক্রাইবার অনেক, সাবস্ক্রাইবার 6 লাখের মতন সাবস্ক্রাইবার আছে। কিন্তু রিসেন্টলি নতুন চ্যানেল কি আমি বানালে কিন্তু এই চ্যানেলের ভিউ প্লাস এখান থেকে ইনকাম হবে? হ্যাঁ, এটার প্রমাণে এখন দেখাচ্ছি। আমি আপনাদেরকে এরকম একটা নতুন চ্যানেল দেখাচ্ছি, যে নতুন চ্যানেলটা এরকম ভিডিও আপলোড করে এবং ভালো একটা ইনকামও হচ্ছে, প্লাস এখানে সাবস্ক্রাইবার কম কিন্তু ভিউজটা অনেক। এখন এটা যেহেতু আপনাদেরকে আমি প্রমাণ দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, এখন এই প্রমাণটা দেখতে পারবেন। এই চ্যানেলের নাম হলো সেই চ্যানেলের সাথে রিলেট করা, যেরকম এনামেল রিবলট ব্যাটলি টিভি। এটা কিন্তু একটি রিসেন্টলি নতুন চ্যানেল বলতে পারেন। এবং এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার একবারে খুব কম, 341 সাবস্ক্রাইবার, কিন্তু ভিউজ দেখতে পাচ্ছেন 3 মাস আগে দেখতে পাচ্ছেন 4,000-এর মতন হয়ে গেছে। এবং আমি যদি এটার পপুলার ভিডিওটি দেখি, তাহলে কিন্তু ভালো একটা ভিউজ আমরা দেখতে পারবো। হ্যাঁ, আমরা পপুলার যে ভিডিওটি আছে, যেটি আমরা দেখতে চাই, এখন দেখি। আপনি দেখতে পাচ্ছেন যে পপুলার ভিউ যেটি আছে, এটি কিন্তু 59,000 হয়ে গেছে শুধুমাত্র 4 মাসে। এখন কথা হলো এইসব ভিডিও আপনি কীভাবে বানাবেন। আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, সেটা পার্ট 1। এটার আরও পার্ট 2, 3 আরও অনেক বাইর করব, যেহেতু আজকে প্রথম দিয়ে শুরু করতেছি। এখন আপনি কীভাবে করবেন এটার জন্য আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আমি অ্যাপসটা আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানিমাল ক্রসিং ফাউন্ডেশন, এই অ্যাপটাকে আপনি ডাউনলোড করতে পারেন। আচ্ছা, শুধু যে এই অ্যাপ না, এখানে অনেক ধরনের অ্যাপ আছে। আপনারা চাইলে এরকম ভিডিও বানানোর জন্য এই অ্যাপটাকে আপনি ডাউনলোড করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন আমি অ্যাপটাকে অলরেডি ডাউনলোড করে রেখেছি। এখানে আপনি এরকম ধরনের ভিডিও বানাতে পারবেন। কিন্তু আমি আজকে যেহেতু পার্ট 1 আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এখানে জাস্ট অ্যাপের মাধ্যমে আপনি করতে পারবেন, কিন্তু অ্যাপ ছাড়াও কিন্তু আরও অনেক ধরনের ভাবে এইসব ভিডিও বানানো যায়। আচ্ছা, এই অ্যাপে আপনি কীভাবে ভিডিওটা বানাবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনারা বানাতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হলো, এবং আপনার যদি কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবেন, আর ভিডিওটাকে লাইক দিবেন। হ্যাঁ, আর যদি এরকম রিলেটেড ভিডিও দেখতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন যে অ্যাপটা আছে সেটা আমি প্লে করব। আর হ্যাঁ, এই অ্যাপের ভিডিও বানানোর আগে আপনাকে একটা স্ক্রিন রেকর্ডার ইউজ করতে হবে, সেটাও আপনি কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি স্ক্রিন রেকর্ডার যে কোনো রেকর্ডারতে আপনি করতে পারবেন। এখন আমি যদি প্লে গেমে ক্লিক করি, তাহলে এখানে আমাদেরকে নিয়ে আসবে হলো গেম স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন অলরেডি কিন্তু এখানে অনেকটি আমি যে লেভেলটি আছে পার করেছি। আপনার জাস্ট এক একটা লেভেলের জন্য এক একটা ভিডিও করতে পারবেন, সমস্যা নেই। আপনি যদি এখান থেকে চান, তাহলে দেখতে পাচ্ছেন অনেক লেভেল আছে। আপনি 30টা ভিডিও করতে পারবেন 1 মাসের জন্য, এবং 30টা লেভেল আপনাকে খেলতে হবে, ঠিক না? এখন আমি যেহেতু এক লেভেল দিয়ে আপনাকে আমরা গেম স্টার্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকটি এনামেল আছে, যে এনামেলটিকে আপনাকে এখানে খেলতে হবে। আমি অলরেডি কিন্তু রেকর্ড করতেছি, আর মিউজিক আছে, আপনাকে মিউজিকটাকে কমিয়ে দিতে হবে। এবং এক একটা করে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম সিংহ দিয়ে চালু করলাম, করার পরে এখানে আস্তে আস্তে আপনি এলিফেন্টের যে কাজটি দেখতে পাচ্ছেন, আপনি আস্তে আস্তে করে এই কাজটি করতে হবে। এবং একটা ক্যামেরা অ্যাঙ্গেলে, এখন আমি যদি এই ক্যামেরা অ্যাঙ্গেলে দিয়ে ভিডিও কাজটা করি, তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আবার এভাবে খেলতে পারবো। এভাবে আপনি প্রত্যেকটা অ্যাঙ্গেল আপনাকে খেলতে হবে। কেন খেলতে হবে? যেহেতু আপনি একটা ভিডিও মেকিং করতেছেন। আমি আবার আরেকটা যদি অ্যাঙ্গেল দেই, তাহলে দেখেন এই অ্যাঙ্গেল থেকেও আমি খেলতেছি। এভাবে আপনি প্রত্যেকটা অ্যাঙ্গেল আপনাকে খেলতে হবে। এখন আমাদের গেমটি খেলা হয়ে গেছে অলরেডি। এভাবে আমরা গেমটা খেললাম, স্ক্রিন রেকর্ডটা করলাম। এখন আমাদের চলে যেতে হবে কাইন মাস্টারে। কাইন মাস্টারে যাওয়ার পরে এই কাজটা কীভাবে করবেন, ভিডিওটাকে কমপ্লিট করবেন, চলুন ভিডিওটা দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, ডাকলে এখন আমি কাইন মাস্টারে চলে আসলাম। আসার পরে যে ভিডিওটা স্ক্রিন রেকর্ড আপনি করেছেন, সেই স্ক্রিন রেকর্ডটা এখান থেকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে স্ক্রিন রেকর্ডটা আপনি কমপ্লিট করেছেন, সেটা এখান থেকে নিয়ে নিতে হবে। আমি যে স্ক্রিনটা রেকর্ড করেছিলাম, সেটাকে নিয়ে আমি বাড়ি থেকে নিয়ে নিচ্ছি।
হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসলাম। আসার পরে আপনাদেরকে কি করতে হবে, এই যে মিউজিকটা আছে, এই গেমের মিউজিক আপনি দিতে পারবেন না। গেমের মিউজিকটা এখানে ক্লিক করে মিউট করে দিতে হবে, মানে এইখানে কোনো মিউজিক থাকবে না। তারপর আপনি গেমটা খেলবেন, আপনি চাইলে ভয়েস ওভার করতে পারেন, ভয়েস ওভার অথবা আলাদা কোনো মিউজিক অ্যাড করতে পারেন। এখন কথা হলো, আপনি বলবেন যে ভাই এই গেমসের তো অনেক গেমসে এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এটিকে আপনার সামনে শো করবে না। এটার জন্য আপনি কি করতে হবে, এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন পেন অ্যান্ড জুমে ক্লিক করে আপনাকে এটাকে এভাবে নিতে হবে। ফাইন, এই এখন এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে এটা আর হবে, জুম হবে না, আপনার বাটন দেখা যাবে না এবং সম্পূর্ণ গেমটা দেখা যাবে। দেখেন, ওকে, বুঝতে পারছেন? এই বাটনটা থাক, সমস্যা নাই। আপনি চাইলে এই বাটনটাও ক্রপ করতে পারেন, ক্রপ মোটামুটি চলে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে ভয়েস ওভারটা দেবেন। ভয়েস ওভার দেওয়ার জন্য এখানে রেকর্ডে ক্লিক করলে আপনি ভয়েস ওভারটা এখানে নিচে চলে আসবেন এবং নিচে আসার পরে আপনি ভয়েস রেকর্ডটা করবেন। আর প্রত্যেকটা অ্যাঙ্গেলে দেখেন, আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল আপনাদেরকে দেখালাম, আমি প্লে করে দেখাই। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু আমি এখানে দেখাচ্ছি, প্রত্যেকটা অ্যাঙ্গেলে যে মুভ করতেছি এটা হলো জাস্ট আপনার ভিডিওটা সুন্দর হওয়ার জন্য। আপনি প্রত্যেকটা অ্যাঙ্গেল এখান থেকে দেখাতে পারেন। আমি যখন ভিডিওটা করছিলাম তখন কিন্তু আমি গেম খেলা অবস্থায় প্রত্যেকটা ক্যামেরা অ্যাঙ্গেল আমি আপনাদেরকে দেখাই দিলাম যে কীভাবে করবেন, সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। দেখেন, এখানে কিন্তু সচরাচর এই অ্যাঙ্গেলটি দেখা বোঝা যাবে না যে আপনি করছেন কিনা, কিন্তু দেখেন সুন্দরভাবে অ্যাঙ্গেলটি বোঝা যাচ্ছে যে আপনি কোন অ্যাঙ্গেল থেকে খেলতে চান। এটা কিন্তু আপনি খেলার সময় সবসময় অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে হবে যেন মানুষ না বুঝতে পারে যে এটা একটা গেম, ঠিক না? দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি এখান থেকে খেলেছি। আচ্ছা, আরেকটা কথা হলো, জাস্ট আপনি চাইলে এখান থেকে কালার কারেকশন করতে পারেন। ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার, আপনি চাইলে আপনার মন মতন ফিল্টার দিতে পারেন। আমি দেখেন ফিল্টার দিলাম। ওকে, ফিল্টার দেওয়ার পরে কিন্তু আরেকটু ইউনিক হয়ে গেল এবং সুন্দর হয়ে গেছে। এখন ভয়েস ওভার দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে আপনাকে চ্যানেলের লোগো দিতে হবে। চ্যানেল লোগো দেওয়ার জন্য আপনি ট্যাক্সে ক্লিক করেন। ট্যাক্সে ক্লিক করার পরে আপনার যে চ্যানেল লোগো, আমি যদি দেই TIGER, টাইগার, টাইগার ডে মানে এটা একটা চ্যানেল নাম দিলাম ইজিতে। এখন এটা দেওয়ার পরে আপনি এখানে ফন্টে ক্লিক করবেন, করার পর আপনি ফন্ট আপনি এখান থেকে দিলেন, দেওয়ার পরে এটা ধরলাম আপনার লোগো। ওকে, এই আপনার চ্যানেল লোগো, এই চ্যানেল লোগোটা আপনি চাইলে এখানে দিবেন। তারপরে আপনি চাইলে যে কোনো কালার এখান থেকে ইউজ করতে পারেন। আমি এটা দিলাম, রেড দেওয়ার পরে এখানে আমি ওকে করলাম। এটা একটা চ্যানেল লোগো, এটা আপনি প্রত্যেকটা ভিডিওতে আপনি দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য বেটার হয়। আর যদি আপনি চান তাহলে মাঝখানেও দিতে পারেন, কিন্তু সাইডে দিলে আপনার চ্যানেল লোগোটা সুন্দর হবে। যেহেতু চ্যানেল নেম অথবা লোগো যেটাই দেন না কেন, টাইগার ডে, এটা একটা চ্যানেল নাম আপনাকে ডেমো দিলাম। এবার মূলত আপনাকে এনামেল ফাউন্ডেশনের যে ভিডিওটি আছে এটি করতে হবে। এটা হলো পার্ট 1। পার্ট 2, 3তে আরও আধুনিক কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, ইউনিক কিছু দেখাবো, যেটা আপনি আরও জাস্টিফাই করবেন, আরও নতুন হবে। হ্যাঁ, এভাবে মূলত আপনাদের ভিডিওটা বানাতে হবে। বানানোর পর ভিডিওটা এক্সপোর্ট করবেন এবং আপনার চ্যানেলে আপলোড করবেন। কোনো কপিরাইট খাবেন না, জাস্ট আপনাকে ভয়েস ওভার এবং নন কপিরাইট মিউজিক ইউজ করবেন আপনার চ্যানেলের জন্য, আপনার ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, দেখবেন নেক্সট কোনো ভিডিওতে। আজকে